এই 7 প্রকার মৃত্যু হচ্ছে জান্নাতি মৃত্যু। এই 7 প্রকার মৃত্যু যদি আমার আপনার নসিব হয়ে যায়, তাহলে আমরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এই 7 প্রকার মৃত্যু যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন নসিব করুন, আমরা সবাই পড়ি আমিন। 7 প্রকার মৃত্যু জান্নাতি মৃত্যু। মনে রাখতে হবে, একদিন আমরা যেহেতু পৃথিবীতে আসছি, অবশ্যই একদিন আমাদের সকলেই চলে যেতে হবে। কেউ আমরা থাকবো না। পৃথিবীর রং তামাশা, আমরা আজকে রং তামাশায় আমোদ ফুর্তি আমরা করতে আছি, কিন্তু আজকে এই পৃথিবী থাকবে একদিন, কিন্তু আমি থাকবো না। আমি চলে যাব, আমি থাকবো না। 60-70 বছর হায়াত নামক জিন্দিগি আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা পরীক্ষার জন্য দিয়েছেন। এই জিন্দিগি আমি আল্লাহ তোমাকে দিলাম, দেখি এই জিন্দিগি পাওয়ার পরে কতটুকু আমি আল্লাহ তুমি স্মরণ করেছো। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য জিন্দিগি আমি দান করলাম। মুহতারাম হাজিরিন, এর মাঝে 7 প্রকারের এমন মৃত্যু রয়েছে, যেই মৃত্যু যদি আমি আপনি অর্জন করতে পারি, মরতে পারি, আমার আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায় দিবে। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় যারা মৃত্যুবরণ করে। আল্লাহ তাআলার রাস্তা বিভিন্ন পন্থাই হতে পারে, বিভিন্ন শাখা প্রশাখাই হতে পারে। যেমন ধরেন, আপনি ইসলামের পক্ষে নিয়ে কাফেরদের মোকাবেলায় জিহাদ করতে গিয়েছেন, আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার কোনো বিচার হবে না, সোজা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আবার এমনও হতে পারে, আপনি মাদ্রাসার মাঝে গিয়েছেন লেখাপড়া করার জন্য, মাদ্রাসায় গেলেন। মাদ্রাসার ভিতরে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে শহীদের মৃত্যু, জান্নাতি মৃত্যু বলে ঘোষণা করবেন। কেন জানেননি? কোন কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আল্লাহ তাআলার রাস্তায় গিয়েছেন, কারণ মাদ্রাসায় এটা আল্লাহ তাআলার রাস্তায়, দ্বীনের রাস্তায় গিয়েছেন, অথবা মসজিদের মাঝে আপনি আসছেন ইবাদত করার জন্য, এমন সময় আপনার মৃত্যু হয়েছে। কারণ মনে রাখতে হবে, আল্লাহ তাআলার রাস্তায় কিন্তু, মসজিদে কিন্তু আল্লাহ তাআলার রাস্তায়। এই অবস্থায় যদি আপনার মৃত্যুবরণ হয়, আপনি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। এটা হচ্ছে 2 নাম্বার। 1 নাম্বার, এমন মৃত্যু যদি আমি আপনি অর্জন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাহাদাতের মৃত্যু আমাদেরকে নসিব করে দিবেন। কত মানুষ এমন আছে যে গান বাজনা শুনতে শুনতে তার মৃত্যু হয়ে যায়, গান বাজনার আওয়াজ শুনতে শুনতে সে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মৃত্যু আল্লাহ তাআলার কাছে কামনা করতে হবে, আল্লাহ যে দিন আমি মৃত্যুবরণ করব, আমাকে তুমি শাহাদাতের মৃত্যু দান করিও। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পানিতে ডুবে মৃত্যু। অনেক শিশুরা আছে, মা বাবা যখন বিভিন্ন কাজে যখন বিভোর থাকে, বিভিন্ন কাজে যখন তারা আঞ্জাম দেয়, তখন সন্তান, নাবালেগ সন্তান পানিতে পড়ে অনেক সন্তান মৃত্যুবরণ করে। আছে না এমন? আবার অনেক বড় মানুষ এমন আছে যে পানির মাঝে নামার পরে তার হাই প্রেশার অথবা লো প্রেশার অথবা বিভিন্ন সমস্যার কারণে পানির মাঝে অনেকে মৃত্যুবরণ করে। আল্লাহর রাসূল তিনি আমাদেরকে বলে দিয়েছেন, এই পানিতে ডুবে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাহাদায়ে মর্যাদার মৃত্যু আমার আল্লাহ দান করবেন, জান্নাতি মৃত্যু আমার আল্লাহ নসিব করে দিবেন। আবার এমনও আছে, আপনি যাচ্ছেন নৌকা দিয়ে এক জায়গাতে আপনি সফরে যাচ্ছেন, নদীর মাঝখানে আসার পরে নৌকা ডুবে গেছে, আপনার মৃত্যু হয়েছে। এমন হতে পারে না? এমনটাই হয়। 3 নাম্বার হচ্ছে আগুনে পুড়ে মৃত্যু। আপনি একটি কাজ করতেছেন, হঠাৎ করে আগুন আপনার শরীরের মাঝে লেগে গেছে, এমনটা হয় না? আগুন শরীরের মাঝে লেগে গেছে, এমনটাই যদি হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতি মৃত্যু নসিব করে দিয়েছেন। এটাই হচ্ছে আপনার জন্য একটি দৃষ্টান্তমূলক একটা পরীক্ষা। এই পরীক্ষার মাঝে যদি আপনি যদি উত্তীর্ণ হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি মৃত্যু দান করবেন। আগুনের মৃত্যুটা একটা ভয়ঙ্কর একটা মৃত্যু। আগুনে পুরা মৃত্যুটা একটা সহ্য করা যায় না। কিন্তু বিশ্বনবী আমাদেরকে বলে দিয়েছেন, আমার উম্মতি মুহাম্মাদিরা শুনো, যদি একটা ঘরের মাঝে আগুন লেগে যায়,
লাগার পরে যদি আল্লাহ তাআলার কোনো বান্দা বান্দির শরীরের মাঝে আগুন লেগে যায়, আগুন লাগার পরে কোনো রাস্তা নাই, বাঁচার কোনো পথ নাই। অনেক সময় এমন ঘটনা ঘটে, বড় বড় ইন্ডাস্ট্রিদের মাঝে আগুন লেগে যায়, হাজার হাজার মানুষ আগুনে পড়ে মারা যায়। বিশ্বনবী মদিনার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগুনে পুড়ে যদি আল্লাহ তাআলার কোনো মুমিন বান্দা বান্দি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, তাহলে তোমরা এটাকে কারাফ মৃত্যু ধারণা করবা না, এটা হচ্ছে জান্নাতি মৃত্যুর আলামত। এটা জান্নাতি মৃত্যু। আগুনে পুড়ে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করেন, মারা যায়। মুসলমান বন্ধুগণ, 4 নাম্বার হলো কোন মহিলার পেটে যখন কোনো বাচ্চা থাকে, যখন বাচ্চা পৃথিবীর জমিনের ভিতরে আগমন করবেন, অনেক মা বোনের এমন আছে বাচ্চা যখন পৃথিবীর জমিনে আগমন করবেন, অনেক মা কিন্তু ইন্তেকাল করেন, মারা যান। ব্যথা বেদনা সহ্য করতে পারে না। অনেক মহিলারা এমন আছে সন্তান পৃথিবীর জমিনে বেঁচে আছে, কিন্তু মা আর বাঁচতে পারে নাই, মা মারা যায়। ডেলিভারির যন্ত্রণা এমন যন্ত্রণা, সন্তান যেই দিন পৃথিবীর জমিনের ভিতরে আগমন করে, একটা মা কিন্তু বুঝতে পারে হারে কেমন কষ্ট আর কেমন কষ্ট, কেমন যন্ত্রণা, কেমন যন্ত্রণা, কেমন কষ্ট একজন মহিলা ভালো করে বুঝতে পারে। সন্তান যেই দিন পৃথিবীর জমিনে আগমন করে, এমন ব্যথা বেদনা শুরু হয়ে যায়, একজন মা কিন্তু বুঝতে পারে। অনেক সময় মা ইন্তেকাল করেন, সন্তান পৃথিবীর জমিনে বেঁচে থাকেন। বিশ্বনবী মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেছেন, সন্তান প্রসবের সময় যদি কোনো মহিলা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, তাহলে তোমরা মনে করবে এটা জান্নাতি মৃত্যুর আলামত। এই মহিলা নিশ্চিত আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সন্তান যখন পৃথিবীর জমিন আগমন করবে, তখন ব্যথা বেদনায় অনেক মহিলা টিকতে পারে না, মারা যায়, ইন্তেকাল করে। এমনটাই যদি দেখা দেয়, তাহলে একটা জান্নাতি মৃত্যু। সুবহানাল্লাহ। 4 নাম্বার, 5 নাম্বার হচ্ছে শ্বাসকষ্টে অনেক মানুষই মৃত্যুবরণ করে। শ্বাসকষ্টে, শ্বাস নিঃশ্বাস এটা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। এই যে আমরা শ্বাস নিঃশ্বাস নিতেছি, শ্বাস নিতেছি, শ্বাস বাহির করতেছি, কোনো টাকা পয়সা লাগে? এই অক্সিজেন গুলা যে আমরা নিতেছি, বিনা টাকায় আমরা অক্সিজেন নিতেছি। এই হিসাব যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ নেই, ও আল্লাহ তাআলার বান্দা কি হিসাব দিবেন? আমার আল্লাহ যদি বান্দাকে প্রশ্ন করে, বান্দা 60 বছর 70 বছর হায়াত নামক জিন্দেগি আমি আল্লাহ দান করলাম, বান্দারে 60 বছর 70 বছর হায়াত নামক জিন্দেগির ভিতরে কত কোটি কোটি শ্বাস নিঃশ্বাস তুমি নিয়েছো। এরে বান্দা, 1 টাকারও কোনো বিল দেওয়া লাগে না, 1 টাকারও কোনো শ্রম দেওয়া লাগে না। আমি আল্লাহ তোমাদেরকে শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো আমি আল্লাহ ক্ষমতা দান করলাম। টাকা ছাড়া বিনা পরিশ্রমে আমি আল্লাহ তোমাকে শ্বাস নিঃশ্বাস দিলাম। কিন্তু বন্ধু শোনো শোনো, যে ব্যক্তি শ্বাস নিঃশ্বাস নিতে পারে না, সেই ব্যক্তি বুঝে আহারে কি পরিমাণ কষ্ট দিয়ে শ্বাস নিঃশ্বাস নেওয়াটা। যেই ব্যক্তি নিতে পারে না, সে বুঝে আহারে একটা সুস্থ মানুষ কত ভালো আছে, কত সুন্দর, কত শান্তিতে সে আছে। শ্বাস নিঃশ্বাস আল্লাহ পাক তিনি আমাদেরকে নিয়ামত হিসাবে দিয়েছেন। এই নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে আমি আল্লাহ এত অসংখ্য গণিত নিয়ামত দান করলাম, তুমি গণনা করে শেষ করতে পারবা না। আরে বান্দা, 2টা চোখ আমি আল্লাহ দিয়েছি, তোমাকে নিয়ামত আমি আল্লাহ দান করলাম। তোমাকে কথা বলার শক্তি দিলাম, এটাও কিন্তু নিয়ামত। আরে বান্দা শুনো শুনো, তোমাকে 2টা পা দিলাম, এটাও কিন্তু নিয়ামত। আরে বান্দা শুধু তা নয়, আমি আল্লাহ পৃথিবীর জমিনের ভিতরে অসংখ্য অগণিত যা কিছু পাঠাইলাম তোমার জন্য, আর তোমাকে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য মুহতারাম হাজিরিন, শ্বাস কষ্টে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করেন, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে জান্নাতি মৃত্যু হিসেবে আমার আল্লাহ ঘোষণা করেছেন। আর 6 নাম্বার হচ্ছে পেটে ব্যথায় যারা মৃত্যুবরণ করে। অনেক সময় আছে পেটে ব্যথা হয়েছে,
ডাক্তারের কাছে যাওয়ার আগে আগে রাস্তায় তার মৃত্যু হয়ে যায়, পেটে ব্যথা বেদনায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে একটা জান্নাতি মৃত্যু। আমার মুহতারাম হাজিরিন, 7 নাম্বার হচ্ছে অ্যাক্সিডেন্ট করে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে। রাস্তাঘাটে তো অনেক মানুষের দুর্ঘটনায় অনেক মানুষ ইন্তেকাল করে না, অ্যাক্সিডেন্টে অনেক মানুষ যারা মৃত্যুবরণ করে আল্লাহ রাসূল তাদেরকে জান্নাতি মৃত্যু বলে ঘোষণা করেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি মৃত্যু যেন আমাদেরকে নসিব করে দেন।